বাংলাদেশ সমুদ্র বন্দর ও স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এবার পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী বাংলাদেশি পণ্যের ট্রাক। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ভারতে রপ্তানির জন্য প্রাণ সজীব ও আকিজ গ্রুপের খাদ্য বোঝাই ২০ ট্রাক বুড়িমারি সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞায় আটকা পড়েছে বুড়িমারি স্থলবন্দরেই। অপরদিকে বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতে রপ্তানির জন্য আনা আরএফএল গ্রুপের একটি ট্রাক আটকা পড়েছে। ট্রাকটিতে প্রায় ৫,৪৭,০০০ টাকার পিভিসি দরজা ছিল। এছাড়াও বেনাপোল স্থলবন্দরে তৈরি পোশাকবাহী ৩৬ ট্রাক আটকা পড়েছে। নিষেধাজ্ঞার কারণে পণ্যের চালান ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্লেখ্য, বেনাপোল স্থলবন্দর দিয়ে এক ট্রাক তৈরি পোশাক কলকাতায় পৌঁছাতে শুল্কায়ন ও ট্রাক ভাড়া সহ সব মিলিয়ে খরচ হয় ৬ লাখ টাকা। সর্বোচ্চ ৩ দিনের মধ্যে চালান পৌঁছে যায় গন্তব্যে। সেখানে চট্টগ্রাম বন্দর দিয়ে এক ট্রাক পণ্য কলকাতায় পাঠাতে ১২ লাখ টাকা খরচ হবে। সময় লাগবে ২০ থেকে ২৫ দিন। এতে প্রায় ৩৫০টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়বে।